রাজ্যে পশুপালনের ক্ষেত্রে একদিকে কিভাবে চিকিৎসা পরিষেবা উন্নয়ন করা যায় তার দিকে যখন নজর দিয়েছে রাজ্য সরকার, ঠিক অন্যদিকে দেখা যাচ্ছে যে মন্ত্রীর উদ্যোগে প্রত্যেকটি জেলায় একটি করে অবশ্যই যেন পশু হাসপাতাল থাকে, যাতে প্রত্যেকেই সে তাদের পশু চিকিৎসা করাতে দূরে ছুটে যেতে না হয়। এই বিষয়গুলি মাথায় রেখে যখন বিভিন্ন জায়গায় পশু হাসপাতাল খোলা হচ্ছে, ঠিক তেমনি গোমতী জেলায় আজ পশু চিকিৎসা পরিকাঠামো শক্তিশালী করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে পশু সম্পদ উন্নয়ন এবং মৎস্যমন্ত্রী সুধাংশু দাস এবং অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় আজ উদয়পুরের ব্রহ্মাবাড়ি স্থিত নবনির্মিত জেলা পশু চিকিৎসালয় হাসপাতালটির উদ্বোধন করেন। প্রাণী সম্পদ উন্নয়ন বিভাগের উদ্যোগে তৈরি এই সুবিধাটির লক্ষ্যে জেলা জুড়ে পশু চিকিৎসা সেবা, জরুরি পরিষেবা এবং ওষুধ বিতরণের সুযোগ বৃদ্ধি করা হয়। প্রায় 1,12,00,000 টাকা ব্যয়ে পরিচালিত এই প্রকল্পের মধ্যে রয়েছে একটি নবেদিত প্রাণ ঔষধ সংরক্ষণ ইউনিট এবং আধুনিক চিকিৎসা পরিষেবা। আজকের এই অনুষ্ঠান থেকে, আজকের এই উদ্বোধন থেকে কি বলছেন মৎস্যমন্ত্রী, শোনাবো। যারা প্রাণী পালক আছেন তাদের সুবিধার্থে আজ আমরা এই জেলায় প্রাণী চিকিৎসালয় তার শুভ উদ্ঘাটন করব। আমার মনে আছে আমি 1 বছর আগে তার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ নিজে আমি পরিদর্শন করেছি, কাজগুলিকে আমরা প্র্যাকটিক্যালি দেখেছি এবং কিছুদিন আগে সেটা কমপ্লিট হয়েছে। আজকে আমরা শুভ উদ্ঘাটন করব। আমি বিশ্বাস করি এই জেলা হাসপাতালের মাধ্যমে এই জেলার যারা প্রাণী পালক আছেন তারা বিশেষভাবে উপকৃত হবে এবং তাদের বাড়িতে যে পালিত পশু পাখি আছে তার চিকিৎসা পরিষেবা দেওয়ার ক্ষেত্রে এই হাসপাতাল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি মনে করি। আমাদের মধ্যে উদ্বোধক হিসাবে রাজ্যের মাননীয় মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় মহোদয় আছেন, উনি নিশ্চয়ই বক্তব্য রাখবেন। তার আগে আমি এই দপ্তরের আপনারা শুনলেন মন্ত্রীর বক্তব্য। গোমতী জেলায় এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে। পশুপালনের উপর বিশেষ করে জোর দিতে এই ধরনের চিকিৎসালয়, হাসপাতাল তৈরি করা হচ্ছে। আগামী দিনেও প্রত্যেকটি জেলায়, প্রত্যেকটি মহকুমায় এভাবেই স্বাস্থ্য পরিষেবা আরো অনেকটাই বাড়ানো হবে বলেই জানাচ্ছেন মন্ত্রী। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।